আজকে বিজয়া দশমী 1432 সন। খুব ভালো লাগছে যে এমন একটি দিনে সত্যায়তন মহামন্দিরে উপস্থিত থাকতে পেরেছি। আজ থেকে কতদিন আগে, প্রায় 94 বছর আগে, পুরীতে বসে সপ্তর্ষি যোগজীবনানন্দ স্বামী তিনি সকলকে বিজয়ার আশীর্বাদ জানিয়েছেন। আজকে তার সেই আশীর্বাদপত্র পাঠ করে শোনাচ্ছি। এতদিন আগের আশীর্বাদ আজকেও যেন সময় উপযোগী। যৎ কামাস্তে জিহ্বাস্তন্ন অস্তু, সংকল্প শুভ হোক, প্রচেষ্টা সৎ হোক, লক্ষ্য পবিত্র হোক, এই আমাদের কামনা। এই কামনার সাফল্যই আমাদের লক্ষ্য হোক, তবেই হব আমরা বিজয়ী। আমাদের বিজয়ার উৎসব সত্য হবে সেই দিন, যেদিন আমরা হব সত্য সংকল্প, সমদর্শী, সংকীর্ণতামুক্ত, নির্ভীক, নিষ্কাম কর্মযোগী, স্বার্থত্যাগী, কুশল কর্মী। আজ এর বিজয়া সার্থক নয়, সত্য নয়, বাহ্যিক অনুষ্ঠান মাত্র। মহাশক্তির আবাহন আছে, বিসর্জন নাই। উদ্বোধন আছে, অবসান নাই। চিরপ্রবুদ্ধ, চিরপ্রদীপ্ত থাকুক এই মহালয়া মহাশক্তি আমাদের প্রত্যেকের হৃদয়ে। এই সাধনার পরিণতি পরাশান্তি। অস্ত্রে, বাক্যে, কূটকৌশলে বা যন্ত্রবিজ্ঞানের সাধনায় অশান্তি বেড়েই চলবে। সত্য ধর্মের পথই শান্তির পথ। ওম শান্তিরস্তু শিবঞ্চাস্তু বিনশ্যত শুভং যজত। ওম তৎসৎ। ওম শান্তি। শুভার্থী যোগ জীবনানন্দ। আজকের দিনে কত সত্যি যে মহাশক্তির আবাহন আছে, বিসর্জন নেই। সত্যি সত্যি আমাদের অন্তরে যদি সেই শক্তির আবাহন থাকে, আমাদের ভেতরের আত্মশক্তি জাগ্রত হয়, তাহলে আর কিসের বিসর্জন? আমার ভেতরে যদি একবার আলো জ্বালাতে পারি, তাহলে আমি কি চাইব সেই আলো নিভে যাক? মহাশক্তি কি? আজকে বিজ্ঞানও বলছে যে পৃথিবী কেন, এই মহাবিশ্বের সৃষ্টি বৃহৎ এক বিস্ফোরণের, মহাবিস্ফোরণ। তাকে বিজ্ঞানে বলছে বিগ ব্যাং থিওরি। তার মাধ্যমে এই বিশ্বজগতের সৃষ্টি। এবং সেই সময় বিশ্বজুড়ে যে শক্তি ছিল, এখনও সেই শক্তি আছে। বিজ্ঞানে আমরা পড়ছি শক্তির ক্ষয় নেই। শক্তি নতুন করে তৈরি করাও যায় না, বিনাশ করাও যায় না, শুধু শক্তির রূপান্তর হয় মাত্র। 1945-এ প্রথম পরমাণু বোমা বিস্ফোরণ হয়েছে। আমরা দেখেছি যে একটি পরমাণু তার কত শক্তি হতে পারে। যে কোনো বস্তু, কণা, তার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি পরমাণু আছে। আমার মধ্যে কত পরমাণু আছে? তাহলে আমার নিজেকে শক্তিহীন মনে হয় কেন? জগৎ চলছে কেবলমাত্র প্রতি মুহূর্তে শক্তির রূপান্তর হচ্ছে। ছোট্ট একটা উদাহরণ যদি দিই, একটা শুকনো ছোলা কৌটোর মধ্যে পড়ে আছে দিনের পর দিন, আমাদের সেটাকে সাধারণ কাঁকড় বলে মনে হয়। সেই ছোলা যখন জল পেল, ভিজে উঠল, একদিন পরে তাতে অঙ্কুর গজালো, হয় না?
বীজের মধ্যে যে একটি গাছ লুকিয়ে আছে সেটা কি আমরা জানি? বটফল এইটুকু, সেটা ভাঙলে দেখা যায় তার মধ্যে বীজ বীজ করছে, বীজ পোস্তদানার চেয়েও ছোট্ট বটফলের বীজ। সেই বীজের ভেতরে এত বড় একটা বটবৃক্ষ লুকিয়ে আছে, সেটা কি জানা সম্ভব? অথচ তাই তো হয়। কি হয়? তাপ পেল, জল পেল, ওই যে শক্তির রূপান্তর ঘটলো আস্তে আস্তে। একটা পাতা গজালো, দুটো পাতা গজালো, তারপর উপর দিকে কাণ্ড, আস্তে আস্তে তার বিস্তার ঘটল। শক্তি থেকে শক্তির বিস্তার ঘটে। আমাদের মধ্যে যে অনন্ত শক্তি আছে, সেই শক্তি আমরা কি জানতে পারি? আর নিজেকে শক্তিহীন মনে হয়, কেবলই হাত পেতে অন্যের কৃপা প্রার্থী, অনুগ্রহ প্রার্থী, এরকম মনে হয়। না না, আমার শক্তি নেই, নিজেকে দুর্বল মনে হয়। মাতৃশক্তির আরাধনা এটা তো শুধু একটা প্রতীক মাত্র, যে এই যে বিশ্বে অনন্ত শক্তি আছে, সেই শক্তি দিয়ে আমার ভেতরের শক্তি জাগ্রত হোক। একটা লোহা দিনের পর দিন পড়ে আছে, একটা চুম্বক তার কাছে যদি ধীরে ধীরে আনা যায়, কি হয়? ওই লোহাটা চুম্বকের দিকে আকৃষ্ট হয়। তো এই আকর্ষণের আগে কি ঘটে না, ওই লোহাটার ভেতরে অনুচুম্বক আছে। এখন বিজ্ঞান সেটা আবিষ্কার করেছে, তাই না? ওই অনুচুম্বকগুলো নর্থ পোল একদিকে, সাউথ পোল একদিকে হয়ে যায় চুম্বকের আকর্ষণে। তারপর ওই লোহার পিনটা বা লোহার খণ্ডটা চুম্বকের দিকে এগিয়ে আসছে। তাহলে লোহার মধ্যে শক্তি ছিল, ঘাপটি মেরেছিল, বোঝা যাচ্ছিল না। যেই চুম্বকটাকে কাছে আনা হলো, তখন লোহার মধ্যে চুম্বকত্ব তৈরি হলো, লোহার মধ্যে শক্তির বিকাশ ঘটল। আমি ওই একখণ্ড লোহার মতো পড়ে আছি, আমি ওই শুকনো ছোলার মতো পড়ে আছি। তাহলে মাতৃশক্তির আবাহন কি না, মাতৃশক্তিকে যদি উদাহরণ দিই যে চুম্বক শক্তি, তাহলে আমি ওই চুম্বক শক্তিকে প্রার্থনা করছি যে তুমি আমাকে জাগাও, তুমি আমার ভেতরে যে নিরেট লোহাটা আছে সেই লোহাটাকে চুম্বক করে দাও। ওগো মা, আমার ভেতরে ওই শক্তি জাগ্রত হোক। আমি প্রার্থনা করছি যে আমি শুকনো ছোলা হয়ে পড়ে আছি, আমাকে জাগাও জাগাও জাগাও। একবার যদি ভেতরে জাগরণ ঘটে, তাহলে কি আর বিসর্জনের কথা আসে? আমরা দেবীর বিসর্জন দিই ঠিকই, কিন্তু বিজয়া বলছি আসলে তিনি আমাদের ভেতরটাকে জাগিয়ে দিয়ে যান। আমি নিস্তেজ হয়ে থাকি, দুর্বল হয়ে থাকি, কর্মহীন হয়ে থাকি, শক্তিহীন হয়ে থাকি, বলহীন হয়ে থাকি, তিনি আমার দুর্বলতা কাটিয়ে দিয়ে যান। আসলে তিনি পরাভূত আমার যে অস্তিত্ব, সবসময় হেরে থাকি, সেই হেরে থাকা সত্তাকে জয়ী করে দিয়ে যান। তাই আজকে বিজয়া, আমি তো জয়ী। মাতৃশক্তি আমাকে জাগ্রত করে দিয়ে গেছে। এতদিন আমি নিদ্রিত ছিলাম, দুর্বল ছিলাম, কর্মহীন ছিলাম। আমার ভেতরে কামনা ছিল, বাসনা ছিল, লোভ ছিল, স্বার্থ ছিল, দুর্বলতা ছিল। এগুলোই তো অসুর। অসুর কি অন্য কিছু? যা কিছু অন্ধকার তাই তো অসুর। দেবী আমার ভেতরের অসুর শক্তিকে বিনাশ করে সুরশক্তিকে জাগিয়ে দিয়েছেন। দেবী আমার অসুর শক্তিকে বধ করে আমাকে শুদ্ধ, পবিত্র, মুক্ত, নির্ভীক করে তুলেছেন। আজ থেকে আমার আর কোনো ভয় নেই। আজ থেকে মিথ্যেকে মিথ্যে বলতে পারবো, অসততার বিরুদ্ধে লড়াই করতে পারবো। আজ থেকে আমি কেবল সত্যকে নিয়ে চলতে পারবো। সত্যের জয়, এইকে বিশ্বাস করে আমি সত্য পথে এগিয়ে যেতে পারবো। ফলে আমার জীবনে যা কিছু অন্ধকার ছিল, ব্যর্থতা ছিল, দুর্বলতা ছিল, সেগুলো মা এসে সমস্ত দুর্বলতা আমার দূর করে দিয়ে গেছে। বিজয়ী সে তো আমিই বিজয়ী। তাই
জয় বার্তা যদি কিছু থাকে সেটা আমারই ভেতরে। বিজয়ার সার্থকতা, বিজয়ার মর্মার্থ এখানেই। আমি যদি নিজেকে জাগ্রত করতে পারি, আমি যদি প্রকৃত সত্যাশ্রয়ী হতে পারি, জীবনের সত্যকে চিনতে পারি, তাহলে আমার আর কোনো ভয় নেই। স্বামীজি এই নির্ভীক হওয়ার কথাটি বলেছেন। যে সত্যকে চেনে তার আবার ভয় কি? সত্যাশ্রয়ী সবসময় নির্ভীক, মাথা উঁচু করে থাকবে। জয় আমাদের হবে। জয়তু স্বামীজি।